আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে শিখব এক্সেলের বেসিক কিছু রুলস। কিভাবে সামেশন করতে হয়, কিভাবে ডিফারেন্স করতে হয়, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়, ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু। এরপর আছে আপনার পিবি, এফবি, পিবি অ্যানুইটি, এফবি অ্যানুইটি এবং এনপিআর। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাসে। প্রথমে আসেন সামেশন কিভাবে করব এক্সেলে। এক্সেলে বেসিক সামেশন করার জন্য আপনাকে প্রথমে টাইপস করতে হবে ইকুয়াল, যেটা সাম করতে চান। ধরুন আপনাকে আপনার বস বলেছে যে সেলসের সাম বের করে দাও অথবা কমিশনের সাম বের করে দাও, তখন কি করবেন? ইকুয়াল চাপ দিবেন, ইকুয়াল চাপ দিয়ে সাম দিবেন। সাম অপশন আছে এখানে। সাম দেওয়ার পর আপনি মনে করেন সেলসটা বের করতে চাচ্ছেন, তখন সেলস ধরে ক্লিক করে নিচে চলে আসবে। এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, এন্টার চাপ দিবেন, না সাম বের হয়ে গেল। আপনাকে মনে করেন আপনার বস বললো যে কমিশনের এই কত টোটাল সাম বের করে দাও, তখন আপনি সেম কাজ করবেন, ইকুয়াল দিবেন, সাম দিবেন, যে সাম দেখতে পাচ্ছেন সাম দিবেন এবং টোটাল কমিশন ক্লিক করবেন। ক্লিক করার পর ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, শেষ। এই হলো যে আমাদের সামের কাজ। এখন আসেন ডিফারেন্স। ডিফারেন্স কিভাবে বের করবেন? ডিফারেন্স মানে হচ্ছে যে মনে করেন আপনাকে বলতেছে টোটাল সেলস থেকে আমাকে কমিশন বাদ দিয়ে যেটা থাকে সেটা বের করে দাও, তখন আমরা কি করব? ইকুয়াল দিব, সেম কাহিনী করব, ইকুয়াল দিয়ে মনে করেন আমাকে বলছে টোটাল সেলস। টোটাল সেলস আমরা প্রথমেই বের করে ফেলছি। টোটাল সেলস হচ্ছে যে কত, এই যেটা বের করার পর মাইনাস বলতেছে কমিশনগুলি বাদ দাও, তাহলে কি করব? কমিশন বাদ দিব। কমিশন বাদ দিয়ে টোটাল কমিশন কীভাবে বাদ দিব? সাম, সাম সিলেক্ট করব, সাম করে উপর টোটালটা সিলেক্ট করে দিব, নিচে সরি আচ্ছা, এইখানে হচ্ছে যে আমরা ডিফারেন্স কীভাবে বের করবো। মনে করেন টোটাল সেলস থেকে আমাকে কমিশন বাদ দিয়ে প্রফিটটা বের করতে বলেছে, তখন আমরা কীভাবে বের করব? তখন ইকুয়াল দিব, টোটাল সেলস তো উপরে বের করে ফেলেছি, সাম যেটা সেটা মাইনাস দিব, মাইনাস দিয়ে মাইনাস সামস অফ কমিশন, তখন সাম দিব, সাম টোটাল কমিশন। টোটাল কমিশন কত, এই যে ধরে সিলেক্ট করে নিচে নামাই দিবেন, শেষ। এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, আপনার ডিফারেন্স বের হয়ে গেছে। এরপর আমরা মাল্টিপ্লিকেশন কীভাবে করব? মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে যে আপনার দুইটা সেলসের গুণফল। তো ইকুয়াল দিব, ইকুয়াল দিব মনে করেন আপনি সেলস আর কমিশনার মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছেন। সেলস দিব ইনটু, ইনটু দিব, ইনটু দিয়ে কমিশন দিব, ইকুয়াল এন্টার চাপ দিব, আমাদের কমিশন বের হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিভাবে ডিভিশন, পার্সেন্টেজ, মিনিমাম, ম্যাক্সিমাম করব এগুলি দেখব। ডিভিশন হচ্ছে কিভাবে করা যায়। ডিভিশন মনে করেন হচ্ছে যে আপনার ভাগ যেটাকে বলে, সেটা হচ্ছে ইকুয়াল চাপ দিবেন যেটার উপর ভাগ করতে চাচ্ছেন। মনে করেন আমি হচ্ছে যে সেলস দিলাম, সেলস ডিভাইডেড বাই, সেলস ডিভাইডেড বাই এটা দিলাম, তখন আসবে যে কি ৭৫,০০০। এখন আমাকে বলতেছে পার্সেন্টেজ বের করতে, বলতেছে বিক্রয়ের উপর কমিশন কত পার্সেন্ট, অথবা কমিশন সেলসের উপর কত পার্সেন্ট, কমিশন সেলসের উপর কত পার্সেন্ট সেটা বের করতে বলছে। তখন আমরা হচ্ছে যে কী করব? কমিশন দিব, কমিশন প্রথমে ইকুয়াল চাপ দিব, ইকুয়াল চাপ দিয়ে কমিশন দিব। কমিশন হচ্ছে C26 ডিভাইডেড বাই IB26, এটাই দিলাম। তখন আমাদের আসবে যে 0.0। এখানে একটা কথা বলে ভালো, বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমাদের পার্সেন্টেজ অনেক সময়, এই যে পার্সেন্টেজ যে চিহ্নটা আছে অনেক সময় নাও থাকতে পারে, তখন আমরা এখানে যে কাস্টম নাম্বার থাকতেছে, নাম্বারের উপর দিয়ে যে পার্সেন্টেজ চিহ্নটা আছে ক্লিক করেই বসায় দেব।
এখন আমাদের মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে, তখন আমরা কি করব, মিনিমামের ক্ষেত্রে ইকুয়াল চাপ দিব, ইকুয়াল চাপ দিয়ে মিনিমাম দিব। মিনিমাম, এই যে মিনিমাম যে অপশনটা আছে এটা সিলেক্ট করে মনে করেন আমাদের এই যে এই কমিশন যে ইয়াটা আছে ওইখান থেকে পুরাটা সিলেক্ট করে বের করে ফেলবো, অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এই যে মিনিমাম হচ্ছে যে আমাদের 75,000। সেম কাজ ম্যাক্সিমামের ক্ষেত্রে, ইকুয়াল চাপ দিব, ম্যাক্সিমাম লিখে ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমাম চাপ দিব। এরপর হচ্ছে যে মনে করেন সেম কমিশনের উপর চাপ দিয়ে সিলেক্ট করে টোটালটা সিলেক্ট করতে হবে, সরি, সিলেক্ট করলাম। এরপর এন্টার চাপ দেবেন, যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে 5,000। এখন আমরা বের করব প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু যদি আমরা নর্মালি বের করতে যাই তখন আমরা নর্মাল ফর্মুলা জানি, যে কি নর্মাল ফর্মুলা জানি হচ্ছে PV equal to FB divided by 1 plus R whole to the power n, যেখানে FB হচ্ছে ফিউচার ভ্যালু, 1 plus R হচ্ছে ইন্টারেস্টেড, and whole to the power n হচ্ছে এই ইয়ার। এখন এক্সেলে কীভাবে বের করবে, এক্সেলের সেম, এক্সেলে হচ্ছে যে আলাদা ফর্মুলা আছে, ইকুয়াল দিব পিভি। এখানে আপনাদেরকে সাজেস্ট করবে যে প্রথমে দিবেন হচ্ছে যে রেট, কত পার্সেন্ট, 5% দিলাম, ঠিক আছে। এরপর দিবে হচ্ছে এনপিআর হচ্ছে নাম্বার অফ পিরিয়ডস। নাম্বার অফ পিরিয়ডস মানে হচ্ছে যে কত ইয়ার, 4 ইয়ার। নর্মাল, এটা বাদ দিবেন, এমটা প্রথমে বাদ দিবেন, এটা হচ্ছে নর্মালটা করতেছি। এরপর পিএমটি মিনস মান্থলি ইনস্টলমেন্ট অর পেমেন্টস পিরিয়ড। এখানে মান্থলি ইনস্টলমেন্ট অর পেমেন্টস পিরিয়ড কিছুই নেই, সো 0। ফিউচার ভ্যালু কত, 30,000। ফিউচার ভ্যালু সিলেক্ট করলাম। টাইপ মানে হচ্ছে যে এখানে এন্ড অফ দ্য পিরিয়ড অর বিগিনিং অফ দ্য পিরিয়ড, এখানে কিছুই বলা নেই, সো এটা 0 দিবেন, অথবা খালি রাখলেও খালি রাখতে পারেন। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। এরপর বাইর হবে কি 24,681.07। এটা দেখতেছেন আপনারা, লাল ফিগার, রেড নোটিস করে দিছে, এবং হচ্ছে যে রেড কালার আসছে, এবং হচ্ছে একটা ব্র্যাকেট চলে আসছে। এটা মানে হচ্ছে বোঝাতে চাচ্ছে এটা মাইনাস ফিগার আছে। এই মাইনাস ফিগারটাকে আমাকে রিমুভ করার জন্য এই যে পিবির আগে একটা মাইনাস ফিগার দিয়ে দিবেন, তাহলে দেখবেন এটা প্লাস আকারে চলে আসবে। বুঝতে পারছেন? এখন আমরা করব যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি দিয়ে কীভাবে করব, ইকুয়াল দিব, সেম ফর্মুলা, বাট একটু চেঞ্জ আছে, এটা আমরা দেখব। পিভি দিবেন, পিভি দিলাম। এরপর রেট কি 5% ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ডিভাইডেড বাই মান্থ, কয়টা মান্থ, এম কত দেওয়া আছে, 12, তাহলে কমা দিবেন। এনপিআর মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। নাম্বার অফ ইয়ার্সও বলতে পারেন, এখন যেহেতু আমরা নাম্বার অফ পিরিয়ডস সরি, যেহেতু এনপিআরস ডিভাইডেড বাই ইনস্টলমেন্ট, আর পেমেন্ট তো দেওয়া নাই, পেমেন্ট হচ্ছে 0, আর এফবি হচ্ছে আপনার কত, 30,000। সরি, এটা ভুল হয়েছে একটু, এফবি হচ্ছে যে কত, 30। যে এখন হচ্ছে আমরা এই যে এফবি দিয়েছি হচ্ছে কত, 30,000, C20 যেটা আছে সেটা সিলেক্ট করলাম। এরপর এন্টার ট্যাপ দিলাম। এখানে দেখছেন প্রথমটাতে আসছে কত, 24,681। এখন একটাতে আসছে কি 24,572। এই ডিফারেন্সটা কেন হয়েছে আমি বলি। এই ডিফারেন্সটা তো হয়েছে মূলত এই যে এখানে আমরা যে মান্থলি দিয়েছি, মান্থ 12 এম, ওই যে আমরা একটা ফর্মুলা লিখতাম না, পিবি ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এম এন, ওই এমটা এখন অ্যাড করে দিয়েছি, যার কারণে এটা 24,572 ইনস্টলমেন্ট কম হয়েছে। কারণ সেম এটা মাইনাস ফিগারটাকে কাটানোর জন্য আমরা পিবির আগে একটা মাইনাস দিয়ে দেবো, এন্টার, 24,572। এখন আরেকটাতে যাই,
এখন আরেকটাতে বলতেছে সেম কাহিনী, বাট এখানে পেমেন্ট দেওয়া আছে। তাহলে আমরা ফর্ম এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম। এখন আমরা পিবিএ পিবিএ কীভাবে বাইর করবো? ইকুয়াল টু দিব পিভি, পিবি দিব, রেট দেওয়া আছে, রেট কত 6%, ডিভাইডেড বাই এম যেহেতু দেওয়া আছে 12, কমা, তারপর দিব হচ্ছে এনপিআর নাম্বার অফ পেমেন্টস ইনটু কত এম, কত ইনটু এম হচ্ছে 12%, এটা দিলাম কমা দিব। এরপর হচ্ছে পেমেন্টস, পেমেন্টস দেওয়া হচ্ছে পিএমটি, পিএমটি মানে হচ্ছে পেমেন্টস কত দেওয়া আছে আপনার 1000 দিলাম। এরপর চাচ্ছে কি আমাদের ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু কত দেওয়া আছে -10,000। এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে সেহেতু আপনার আর কোনো মাইনাস দেওয়ার দরকার নেই পিবির আগে। সো এফবি হচ্ছে যে 10,000, সরি আমি এখানে একটা ভুল বলছিলাম, এফবির জায়গায় পিবি বলে ফেলছিলাম। সো এখানে হচ্ছে এফবি হবে, এফবি দিয়েছিলাম 10,000। সো আর টাইপ তো দিতে হবে না, টাইপ কিছু নেই, 0 দিবেন, এরপর কমা দিবেন, শেষ, এন্টার টিপবেন। দেখেন 95,569। এখন আমরা ক্যালকুলেশন করব এফপি, এফপি এফপি ক্যালকুলেশন করব। আচ্ছা, আমরা নেক্সটে ফিউচার ভ্যালু বের করব। ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে যে ইকুয়াল টু এফবি, এফবি দিব প্রথমে, এফবি দেওয়ার পর প্রথমে আমাদেরকে খুঁজতেছে হচ্ছে রেট, রেট দিলাম 6%। এরপর খুঁজতেছে এনপিইআর, এনপিআর হচ্ছে যে নাম্বার পিরিয়ডস, নাম্বার অফ পিরিয়ডস কত 4 ইয়ার। এরপর হচ্ছে পেমেন্ট, পেমেন্ট তো নাই সেহেতু 0 হবে। এরপর খুঁজতেছে হচ্ছে পিবি, পিবি হচ্ছে যে কত আমাদের 20,000, এখানে মাইনাস দেওয়া আছে সুতরাং আর এক্সট্রা করে মাইনাস দেওয়ার দরকার নাই, টাইপ 0, টাইপ নাই দিলেও চলবে। পিবি এখন হচ্ছে এফবি বের হয়ে যাবে, এন্টার দিলে 25,249। এখন হচ্ছে এফবি ফিউচার ভ্যালু অ্যানুইটি বের করব। ফিউচার ভ্যালু অ্যানুইটি বের করার ফর্মুলা হচ্ছে, শুধু একটু চেঞ্জ হবে, এখানে যেহেতু পেমেন্ট দেওয়া আছে পেমেন্টটা থাকবে, তাহলে আমরা লিখতে পারি এফবি, এফবি দেওয়া আছে এফবি, তারপর হচ্ছে যে আমাদেরকে খুঁজতেছে রেট, কমা, তারপর হচ্ছে এনপিআর নাম্বার অফ পিরিয়ডস পার ইয়ার, আর পিএমটি খুঁজতেছে, পিএমটি 10,000, তারপর কমা, পিবি তো নেই, পিবি 0 থাকবে, কমা, টাইপস 0, টাইপস দিলেও চলে না দিলেও চলে, 0 দিলাম, এন্টার চাপ দিলে 13,80,000। এরপর এটাতে সেম কাহিনী, বাট এটাতে আপনার দেওয়া আছে কি পেমেন্টও দেওয়া আছে এবং প্রেজেন্ট ভ্যালুও দেওয়া আছে, সুতরাং ফর্মুলা সেম থাকবে। এফ ইকুয়াল টু এফবি দিবেন, এফবি কমা, সরি, এফবি দিবেন, রেট, রেট দিবেন। এখানে কিন্তু রেট মান দুটোটাই দেওয়া আছে, সুতরাং এটা হচ্ছে কম্পাউন্ডেড হবে, কম্পাউন্ডেড। সো কম্পাউন্ডেডের ক্ষেত্রে রেট, রেট দিবেন ডিভাইডেড বাই মান্থ, কমা, এনপিআর নাম্বার অফ পিরিয়ডস ইনটু ইয়ারকে ইনটু এম যেহেতু আছে এটা হবে 12, কমা, পেমেন্ট কত হবে? পেমেন্ট হচ্ছে যে 50,000, 50,000 মাইনাস আছে, ঠিক আছে সব কিছু। পিবি কত? 5 লক্ষ দিলাম, 5 লক্ষ, টাইপস নেই, টাইপস দিতে হচ্ছে না, তো ব্র্যাকেট ক্লোজ, এন্টার, তাহলে 8,57,618। এটাই হচ্ছে আমরা পিবি, সরি এফবি বের করলাম, এফবিও বের করলাম। এখন হচ্ছে এনপিআর আমাকে বলতেছে নাম্বার অফ ইয়ার কত, আমাকে পিবিও দেওয়া আছে, এফবিও দেওয়া আছে, রেট দেওয়া আছে। এখানে আমি 26 নম্বর কলামে করি, ইকুয়াল টু দিয়ে এনপিইআর, এটা টিপ দিলাম। এটা টিপ দেওয়ার পর আমাদেরকে প্রথমে চাচ্ছে কি রেট, রেট দিলাম, রেট 12%। পেমেন্ট কত? পেমেন্ট যেহেতু নেই 0। পিবি কত? পিবি 5,000 দিলাম, 5,000। এফবি কত? এফবি হচ্ছে 10,000 দিলাম, 10,000। টাইপস নেই, টাইপস এন্টার, 6.12, এটা হচ্ছে এনপি আর নাম্বার অফ পিরিয়ডস, ঠিক আছে।
এরপর হচ্ছে যে এইখানেও আমাদের পেমেন্ট দেওয়া আছে সেম কাহিনী, জাস্ট এনপিআরটা ক্যালকুলেশন করে বসায় দিব। এনপিআর হচ্ছে ইকুয়াল টু এনপিইআর। এখানে এক্সেলে সব কিছু দেওয়া আছে, শুধু আমাদের শুধু এই ফর্মুলার অনুযায়ী মুখস্থ করতে হবে। এই ফর্মুলাটা ডিরেক্ট কোরআনে হাফেজ যেভাবে মুখস্থ করে ওইভাবে মুখস্থ করতে। প্রথমে রেট দেওয়া আছে, পিএমটি দেওয়া আছে, পিবি দেওয়া আছে, এফপি, হুবহু এইভাবে মুখস্থ করে যাবেন, দেখবেন পরীক্ষায় লিখতে পারবেন। প্রথমে দিতে হবে আমাদের রেট, যেহেতু রেটের সাথে এম দেওয়া আছে সেহেতু রেটকে কী করবে, ডিভাইডেড বাই 12 এটা দিতে হবে, কমা, তারপর হচ্ছে পেমেন্ট দিব হচ্ছে যে কত, 1000। এরপর হচ্ছে কমা, পিবি দিব কত, 5000 দিলাম, 5000 পিবি। এরপর হচ্ছে আমাদের এফবি দিলাম, সব কিছু ওকে। ওকে দেওয়ার পর এরপর হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, 13.78 এনপিআর, নাম্বার অফ পেমেন্টস পিরিয়ডস। এটা হচ্ছে আমাদের এনপিআর, এফবিএ, এফবি, পিবিএ, প্রেজেন্ট ভ্যালু ইউনিটি, পিবি, এগুলি শেষ। আর হচ্ছে যে বেসিক তো আমরা সব কিছু জানি। এখন আসতেছে হচ্ছে আমাদের কি রেট বের করতে বলছে। এটা আমি মুছে দিই। রেট কীভাবে বের করবো, ইকুয়াল দিব, এরপর রেট দিব, রেট লেখা আছে। এই যে ফর্মুলাগুলি আপনার থেকে পরীক্ষার হলে পরীক্ষার খাতায় আপনার থেকে মুখস্থ করে লিখতে হবে। তো এনপিআর কীভাবে বের করবো, রেট কীভাবে বের করবো, রেটের ক্ষেত্রে এনপিআর নাম্বার অফ ইয়ার দেওয়া আছে, কমা, পেমেন্ট দেওয়া আছে কত, 2000 সেটাও দিলাম, পিবি কত সেটাও দিলাম, এফপি কত, এফবি সেটাও দিলাম। এরপর টাইপ নেই, টাইপসের ক্ষেত্রে আমরা 0 না দিলেও চলে। এরপর 5% যেটা সেটা বের হয়ে গেছে। একটা জিনিস কি, অনেক সময় কি হয় কি, এখানে আমাদের পার্সেন্টেজ থাকে না এই রেটের ক্ষেত্রে, তখন কি করতে হবে, এই যে নাম্বার যেটা দেখতেছেন সেখানে গিয়ে আমাদের এই যে ফর্মুলা অনুসারে এই যে পার্সেন্টেজ কোথায় আছে, পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে এখানে, তারপর পার্সেন্টেজ চলে আসবে। তো আশা করি এই আমাদের ফার্স্ট ক্লাসে সব কিছু বেসিক নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য পিভট টেবিল, আদার্স যে জিনিসগুলি আছে ওগুলি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ততদিন সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।